আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে ছিল দ্রোহের জাগরণ, প্রেমের গুঞ্জন, সাম্যের আহ্বান। 1899 সালের 24শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। 1976 সালের 29শে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। কথাসাহিত্যিক অনুবাদক আফসানা বেগমের লেখায় অসাধারণভাবে ফুটে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে কিছু কথা, যা হৃদয় ছুঁয়ে গেছে। আর সেই লেখা থেকে অনুপ্রাণিত হয়েই আমি সেটি পাঠ করছি। বন্ধুরা, জোছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পাই। জোছনা আর চন্দনের রং মিললে দেখতে ঠিক কেমন হবে প্রায় 40 বছর আগেও বোঝার চেষ্টা করেছি, এখনও করছি। লাল রং জোগাড় করতে রামধনুর দিকেই বা কেন হাত বাড়াতে হলো? একজন মানুষের কল্পনা শক্তি কতটা প্রবল হলে এভাবে ভাবেন, এখনও বুঝে ওঠা কঠিন। তবে প্রথম যখন গানের বাণীটা কানে এসেছিল, মনে হয়েছিল খোপায় লাগানোর জন্য তারার ফুলকি, কানে দোলাবার জন্য তৃতীয়া, তিথির চৈতি, চাঁদের দুল যেন সুলভ, বাজারে গেলেই পাওয়া যাবে। এত সহজ করে অলৌকিক জিনিসের কথা আর কেউ বলেছেন কিনা জানা নেই। এই গানের বাণীকে তাই সারা জীবন ধরে আবিষ্কার করে যেতে হয়, কারণ বছরের পর বছর শুনেও বহু পরে জাহাঙ্গীরনগরে পড়তে গিয়ে ভি আকৃতিতে পাখির দল উড়ে যেতে দেখে বুঝলাম হংসসারির দোলানো মালিকা কেমন হতে পারে, যা বালিকার কণ্ঠে পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। তখন আকাশের গায়ে প্রিয় বালিকার মুখও কল্পনা করেছিলাম বটে। আর বিজলি জরির ফিতায় বাঁধিব মেঘ রং এলো চুল। শোনার পরে কখনো কি এমন হয়েছে যে আকাশে বিদ্যুৎ চমকাতে দেখলে তাকে বাতাসে উড়তে থাকা জরির ফিতে মনে হয়নি? এক গানেই তার নামের আগে বিদ্রোহী সরিয়ে মনে মনে প্রেমিক বসিয়ে দিয়েছিলাম। বাবা যখন দৃঢ় গলায় আবৃত্তি করতেন, ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ, শক্তির উদ্বোধন, তখনও আমার মাথায় তার প্রেমের গানগুলোই ঘুরত। প্রেমিকাকে এত রকম অপার্থিব জিনিসের প্রলোভন আর কে দেখিয়েছেন? বহু পরে মনে হয়েছে বিদ্রোহী হয়তো এজন্যই যে প্রেম আর বিদ্রোহের অবস্থান একদম পাশাপাশি, যেন একটাই আরেক। দুজন মানুষের মধ্যে প্রেমের বন্ধন পৃথিবীর বাকিদের প্রতি বিদ্রোহের মতো হতে পারে, আবার যার জন্য বিদ্রোহ করা তার প্রতি প্রেম না থাকলে চলে। ওদিকে প্রেমিকাকে অভিশাপও কম দেননি তিনি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারাই আমার খবর বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। কিংবা যে অভিশাপে আমরা আজও প্রেম ভরে তাকে স্মরণ করছি, সেই কথাই যদি ধরি, আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে। কেন প্রেমিক কবি ভাবব না, যেখানে প্রেমের ক্ষেত্রে আপসীন কবি নার্গিস, প্রমীলা এবং ফজিলাতুন্নেসা তিন নারীর প্রেমে ঘুরে ফিরে কত রকমের প্রেমের গান কবিতা রচনা করেছেন। 16 বছর দেখা না হওয়ার পরে নার্গিসের চিঠি পেয়ে তিনি উত্তর লিখেছিলেন, যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই কেন মনে রাখো তারে, ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে, আমি গান গাহি আপনার দুঃখে, তুমি কেন আসি দাঁড়াও সম্মুখে। হতাশা আর প্রেমের এমন অপূর্ব মিশ্রণ আর কোথায়? আবার প্রমীলার ক্ষেত্রে সেই হতাশা যেন আশায় পরিণত হয়েছিল। লিখেছিলেন, পরজন্মে দেখা হবে প্রিয়,
ভুলিও মোরে হেথা ভুলিও। আশা ছিল বটে, তবে যেন পার্থিব প্রেমের সমাপ্তি বলেই মনে হয়। এক এক স্তরে এবং অবস্থায় তার প্রেমের গানগুলো বদলে গেছে নানাভাবে, তবে এত সহজ করে বলাটা বুঝি তার পক্ষেই সম্ভব। তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন। দুটো মাত্র লাইন, অথচ কৈশোরের শেষের দিকে নাড়া দিয়ে গিয়েছিল। 12 বছর বয়সে এক অনুষ্ঠানে ফিরোজা বেগমের কাছে অটোগ্রাফের জন্য দাঁড়িয়েছিলাম। তিনি কাগজ হাতে এক টানে লিখে দিয়েছিলেন, তোমার আমার এই যে বিরহ এক জনমের নহে। সেই টুকরো কাগজটির মধ্য দিয়েই আমার নজরুল প্রেমের শুরু। হয়তো দীর্ঘদিন পেরিয়ে যায় বুঝতে, বিরহ কেমন করে জনম জন্মান্তর দখল করে। বুধ হয়ে বোঝার চেষ্টা করি, যতবার শুনি তার কথাতেই বলতে ইচ্ছে করে, হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি এ আখি ওগো সুন্দর। আজকের বিশেষ দিনে কবির প্রতি বিনম্র শ্রদ্ধা।